নারী শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার ঘটনায় এখনো থমথমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। এ ঘটনায় নিরাপত্তা দিতে প্রশাসনের ব্যর্থতার অভিযোগ এনে ৫ দফা দাবিতে ৪৮ ঘণ্টা আলটিমেটাম দিয়েছে প্রতিবাদকারী শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সকালে ক্যাম্পাসে স্বাভাবিক ক্লাস পরীক্ষা চললেও শিক্ষার্থীদের মধ্যে চাপা ক্ষোভ দেখা যায়। এর আগে গতকাল রাত ১০টার দিকে শিক্ষার্থীরা জমায়েত হয়ে মিছিল বের করে। এ সময় শিক্ষার্থীরা গেল রাতে এক নারী শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার ঘটনায় জড়িত যুবককে দ্রুততম সময়ের মধ্যে গ্রেপ্তার, ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ বন্ধ সহ ৫ দফা দাবি তুলে ধরেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন নিরাপদ ক্যাম্পাস নিশ্চিতে ব্যর্থ হলে সাধারণ শিক্ষার্থীদের নিয়ে কঠোর আন্দোলন গড়ে তোলারও হুঁশিয়ারি দেন তারা। মঙ্গলবার রাত প্রায় ১১টার দিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিত্যক্ত পুরাতন ফজিলাতুন নেসা সংলগ্ন নির্জন এলাকা দিয়ে যাচ্ছিলেন বিশ্ববিদ্যালয়ের ৫১তম ব্যাচের এক শিক্ষার্থী। অভিযোগ, এই সময় এক ব্যক্তি তাকে অনুসরণ করতে থাকে। এক পর্যায়ে গলায় কাপড় পেঁচিয়ে টেনে হিঁচড়ে অন্ধকার স্থানে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। শিক্ষার্থীর চিৎকার শুনে আশেপাশের কয়েকজন ছুটে আসে তাকে উদ্ধার করেন। পরে আহত অবস্থায় বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে নেওয়া হয় তাকে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আছেন প্রতিনিধি আরিফুল ইসলাম সাব্বির। তার কাছে জানব সেখানকার সর্বশেষ অবস্থা। বিশ্ববিদ্যালয়ের যে শহীদ মিনার এলাকা সেই জায়গাটিতে রয়েছে। আপনাকে আমি একটু জানিয়ে রাখতে চাই যে আজ সকাল থেকে কিন্তু ক্যাম্পাসের যেই নিয়মিত পরীক্ষা এবং ক্লাস কার্যক্রম সেগুলো কিন্তু চলছে। তবে শিক্ষার্থীদের মধ্যে কিন্তু একটি চাপা যে ক্ষোভ সেটি কিন্তু আমরা দেখতে পেয়েছি। আপনাকে একটু জানিয়ে রাখতে চাই যে গতকাল রাতে কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের একটি সহস্রাধিক শিক্ষার্থীদের একটি মিছিল কিন্তু এই বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয় এবং সেই মিছিল থেকে কিন্তু যেই পরবর্তী বিক্ষোভ সমাবেশ সেই সমাবেশ থেকে কিন্তু ৫ দফার দাবি তুলে ধরা হয় এবং তারা কিন্তু সেখানে যেই জড়িত যেই ব্যক্তি রয়েছে তাকে গ্রেপ্তার সহ এই বিশ্ববিদ্যালয়ের যেই বহিরাগত প্রবেশ বন্ধ সহ ৫ দফা দাবি কিন্তু তারা সেই বিক্ষোভ থেকে তুলে ধরেন। আপনাকে একটু জানিয়ে রাখছি যে গত মঙ্গলবার কিন্তু এই বিশ্ববিদ্যালয়ের যেই ফজিলাতুন্নেসা ভবন যেই পরিত্যক্ত ভবনটি রয়েছে সেই ভবনের পাশে কিন্তু এক নারী শিক্ষার্থীকে একটি ঝোপের মধ্যে টেনে নিয়ে কিন্তু তাকে ধর্ষণ চেষ্টা করা হয় এবং তারপর থেকে কিন্তু বিশ্ববিদ্যালয়ের যেই শিক্ষার্থীরা তারা কিন্তু এই বিশ্ববিদ্যালয়ের যে নিরাপত্তাহীনতার একটি অভাব রয়েছে সেটি নিয়ে কিন্তু তারা বিভিন্ন প্রতিবাদ করেন এবং তারা কিন্তু বিভিন্ন দাবি তুলে ধরেন এবং এরপর থেকে কিন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে যে একটি উত্তেজনা সেটা কিন্তু বিরাজ করছে। তবে আপনাকে আরেকটু জানিয়ে রাখতে চাই যে এই শিক্ষার্থীরা কিন্তু গতকালকে ৪৮ ঘন্টার একটি আলটিমেটাম দিয়েছেন এবং ৪৮ ঘন্টা পর কিন্তু তারা এই বিষয়ে যদি কোনো ব্যবস্থা না নেওয়া হয় তাহলে কিন্তু পরবর্তী যে কর্মসূচি তারা কিন্তু গ্রহণ করবেন। আপনাকে আরেকটু বলতে চাই যে এরই মধ্যে কিন্তু এই ঘটনায় একটি আশুলিয়া থানায় একটি মামলা হয়েছে এবং সেই মামলায় কিন্তু এখন পর্যন্ত যেই জড়িত তাকে কিন্তু গ্রেপ্তার করা হয়নি। মার্জিয়া, এই ছিল আমার কাছে। সাব্বির, আপনাকে ধন্যবাদ।